সরকারি তহবিলে পর্যাপ্ত পরিমাণে টাকা না থাকায় মাসের ৮ তারিখ পর্যন্ত সিপাহীজলা জেলার সমগ্র শিক্ষা প্রকল্পের শিক্ষকদের বেতন হয়নি। এই অবস্থায় বেতনের দাবিতে সোমবার জেলা শিক্ষা দফতরে গিয়ে যুগ্ম অধিকর্তাকে ঘেরাও করে বিক্ষোভ দেখালেন সমগ্র শিক্ষা প্রকল্পের শিক্ষকরা। ডিসেম্বর মাসের ৮ তারিখ পার হতে চললেও সিপাহীজলা জেলার সমগ্র শিক্ষা প্রকল্পের ৫১৩ জন শিক্ষক শিক্ষিকা সোমবার পর্যন্ত তাদের বেতন পাননি। রাজ্যের অন্য ৮ জেলাতে ইতিমধ্যেই সমগ্র শিক্ষা শিক্ষকদের বেতন দিয়ে দেওয়া হলেও গচ্ছিত রয়ে গেলেন সিপাহীজলা জেলার শিক্ষকরা। দীর্ঘ এক সপ্তাহ যাবৎ বেতন না পেয়ে ক্ষুব্ধ শিক্ষকরা সোমবার সিপাহীজলা জেলা শিক্ষা দপ্তরে গিয়ে যুগ্ম অধিকর্তা কণিকা দেববর্মাকে ঘেরাও করে তাদের বেতনের দাবি জানান। বিক্ষোভকারীরা শিক্ষকদের পক্ষে শিক্ষক তাপস পাল জানান, সিপাহীজলা জেলায় সমগ্র শিক্ষা প্রকল্পে শিক্ষকদের বেতনের জন্য প্রতি মাসে ১,৬০,০০,০০০ টাকার প্রয়োজন। গত মাসেও সমগ্র শিক্ষা প্রকল্পে শিক্ষকদের ৭ তারিখের পর বেতন দেওয়া হয়েছিল। বেতনের দাবিতে যুগ্ম অধিকর্তা কণিকা দেববর্মাকে ঘেরাও করলে তিনি জানান, রাজ্য সরকার থেকে টাকা না আসায় বেতন আটকে রয়েছে। দপ্তর যুগ্ম অধিকর্তাকে দপ্তর অন্য তহবিল থেকে টাকা তুলে শিক্ষকদের বেতন মিটিয়ে দেওয়ার নির্দেশ দেয়, কিন্তু তাতেও দেখা যায় দপ্তরের হাতে রয়েছে মাত্র ১ কোটি টাকা। আজকে আমরা মূলত ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসারের অফিসে এসেছি। আমরা আজকে মাসের ৮ তারিখ হয়ে গেছে। আমরা সমগ্র শিক্ষার টিচার সিপাহীজলা ডিস্ট্রিক্টের আমরা এই মাসে এখন অবধি বেতন পাইনি। আমাদের মাসিক যে ভাতা এটা পাইনি। গত মাসেও আমাদের সাথে সেম হয়েছিল। আমরা গত মাসের ৭ তারিখ বেতন আমাদের নির্ধারিত যে অনারিয়াম এটা আমরা পেয়েছি। তো এই মাসে আজকে ৮ তারিখ হয়ে গেছে, এখনো বেতন হয়নি দেখে আজকে আমরা ডিউ ম্যাডামের সাথে দেখা করতে এসেছি। ওনার সাথে কথা বলে আমরা যেটা বুঝেছি যে স্টেট ফান্ড রিলিজ করা হয়নি, যার কারণে উনি বেতন দিতে পারছেন না। তো যেহেতু ওনাকে ভার্বেলি বলা হয়েছিল যে আনস্পেন্ড ব্যালেন্স থেকে যেন বেতনটা করা হয়, কিন্তু উনি সব ওনার অফিসে যে আনস্পেন্ড ব্যালেন্স রয়েছে সেটা মিলিয়ে উনি দেখেছেন যে ওনার কাছে সর্বোচ্চ ১ কোটি টাকা আছে। বেতনের দাবিতে তিনি ক্ষুব্ধ শিক্ষকরা যুব অধিকর্তা কণিকা দেববর্মাকে চাপ দিলে তিনি দপ্তরে যোগাযোগ করে বেতনের জন্য কারোর ৬০ লক্ষ টাকা দাবি করেন। পাশাপাশি প্রতিশ্রুতি দেন সময় মতো টাকা পাওয়া গেলে শিক্ষকদের বেতন মিটিয়ে দেওয়া হবে। আমাদের সামনে এসপিডি অফিসে যোগাযোগ করেছেন, ওনাদের সাথে কথা বলে ৬০ লক্ষ টাকা উনি ওখান থেকে চেয়েছেন। যদি আসে উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আজকে বেতন দেবেন, কিন্তু আমরা এখানে এই অফিসে অনড় আছি। যুগ্ম অধিকর্তা কণিকা দেববর্মা এই প্রতিশ্রুতিতে সন্তুষ্ট হতে পারেননি শিক্ষকরা। ক্ষুব্ধ শিক্ষকরা এদিন জানান, বকেয়া বেতনের সমস্যার সমাধান না হলে এরা ময়দান ছাড়বেন না। সময় মতো বেতন পাওয়া না গেলে সমগ্র শিক্ষা প্রকল্পে সিপাহীজলা জেলার শিক্ষকরা আগামী দিনের বৃহত্তর আন্দোলনে যেতে পারেন বলে হুঁশিয়ারি দিয়েছেন সোমবার। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। Last 10 minutes. A plus B, the whole square equals A square, B square, 2AB, time's up. 5 more minutes there. I've got so much time and peace of mind. Life's feeling fine. My time to shine. At SIP Abacus, we build math foundation and improve academic performance. SIP Abacus,